প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি মালয়েশিয়ার গ্রাম অঞ্চলে একটি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি। দেখতে পাচ্ছেন গাছগাছালি। এখানে আমাদের দেশের মতো জায়গা বিক্রি হয়। দেখেন বাউন্ডারি দিয়ে রাখছে বাড়িঘর করার জন্য। এখানে পাশে রয়েছে আরও অনেক বাড়িঘর দেখতেই পাচ্ছেন। তো এরকম একটা নিরিবিলি পরিবেশ, বিকালবেলা ঘুরতে আসলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই বাংলাদেশে থেকে মনে করেছে আসলে মালয়েশিয়া দেখতে কেমন। পৃথিবীর সব দেশেই সেম, কিন্তু উন্নত অনুন্নত গাছগাছালি সবই থাকে। তো এরকম একটা প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। রাস্তাগুলি কত সুন্দর দেখতে পাচ্ছেন। আমার দুই ভাই আরও সামনে হাঁটতেছে, আমি পিছের থেকে ভিডিও করতেছি। তো এই যে বাংলাদেশে আকাশমণি গাছ বইলা বিক্রি করে এই জঙ্গলি গাছ মালয়েশিয়া, এটা আসলে তারা প্রতারণা করে গাছগুলি বিক্রি করছে। এখানে জঙ্গল এটি কেটে ফেলে দেয়, এটি আসলে কোনো কাজে লাগে না। এই যে একটা গাছ, এটা হলো বিরিয়ানি সেন্ট গাছ। এটা আমরা আনারস গাছের মতো দেখতে পাই। এই পাতাটাই ছিঁড়লে আপনার দেখতে পাবেন বিরিয়ানির একটা সেন্ট। তো এরকম একটা অবস্থা। দেখেন বাড়িটা কত সুন্দর। এরকম প্রাকৃতিক পরিবেশে বিকালবেলা হাঁটতে অন্যরকম একটা ফিলিংস মনে হয় যে বাংলাদেশে আসি। সেজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মালয়েশিয়া একটা নিরাপত্তা, আপনি জঙ্গলে বাড়ি করেন আর যেখানে করেন আপনার নিরাপত্তা আছে। এখানে কারো কেউ কোনো কিছু ধরে না। সারাদিন না থাকলেও কেউ বুঝবো না যে এখানে মানুষ আছে না নাই, এরকম একটা পরিবেশ। আর বাইরে থেকে বোঝাই যাবে না যে এদেশের বাড়িগুলিতে লোক আছে, এরকম ঠান্ডা পরিবেশ। আর আমাদের বাংলাদেশে তো একটা বাড়ি থাকলে বলেন হালকা অন্যরকম একটা চিল্লাচিল্লি, এই দেশে তেমন দেখা যায় না। আমরা বিগত 8 বছর ধরে এরকম গ্রাম অঞ্চলে আসলে ঘোরাফেরা করি, তেমন একটা ফুয়ালা দেখি না। যদিও দু একটা বাড়িতে ছোটো ছোটো বাচ্চা বিকালবেলা বের হয় সাইকেল নিয়ে। তো এই যে এই অবস্থা আর কি। তো এই আকাশ গাছগুলি দেখে আমার অবাক লাগে। বাংলাদেশি কিছু নার্সারির মালিক এটি আকাশি গাছ বইলা বিক্রি করছে, কিন্তু মালয়েশিয়ার জঙ্গলে জঙ্গলে দেখতে পাচ্ছেন হাজার হাজার গাছ। এরকম একটা অবস্থা। তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো, এই দেখছেন বাড়ি আছে, মানুষ দেখা যায় না, তবে সিসি ক্যামেরা লাগানো আছে। কোনো চোর টোর যদি ঢুকে তাদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ব্যবহার করে তারা। বাড়িতে লোক না থাকলেও তাদের ক্যামেরা অন আছে। তো আপনারা যারাই মালয়েশিয়া প্রবাসী রয়েছেন, ভুলেও কারো কিছু গাছে ধরে ছিঁড়বেন না। এটা যদি দেখতে পায় তাহলে আপনার হয়তো অপমান করবে। তো এরকম একটা অবস্থা। দেখেন আমাদের বাংলাদেশে এই গাড়িগুলি যদি পড়ে থাকতো তাহলে চাকা খুলে নিয়ে যেত কিংবা হেডিং লাইট খুলে নিয়ে যেত। এখানে পড়ে আসে, এই হলো অবস্থা। তারা নিঃস্বাধীনভাবে বাড়িতে ঘুমাতে পারছে, কোনো চিন্তা নাই। এই যে একটা আনকমন জিনিস যে কচু দেখতে পেলাম। হ্যাঁ, এই যে কচু দেখেন কত গাছের মতো মোটা মোটা কচু। এটা একটা আমার কাছে অবাক লাগে মালয়েশিয়ার। আসলে এরাও খায়, এটি না খাইলে লাগাইতো না। তো এরকমভাবে এই যে বনের একটা জঙ্গল, তো এরকম একটা পরিবেশ। এদিক দিয়ে যাবেন, বইন রাস্তা ওইটা যাবো। তো এই যে আবাসিক একটা এরিয়া, খুব সুন্দর একটা পরিবেশ। এই চিপা চাপা দিয়ে উঠলে হ্যাঁ না মোলা যে অনেক যাইতে চাই, চলেন। তো এই হলো অবস্থা।